আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আমরা ডোন্ট কেয়ার সম্পর্কে জানতে চাই যে কেএমএপে ডোন্ট কেয়ার জিনিসটা কি, তাহলে ফার্স্টে আমরা সিম্বলটা দেখে নিই। সিম্বলটা হচ্ছে ক্রস। এই ক্রসটাকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে চিন্তা করে থাকি। এই জিনিসটা বলতে কি বোঝায়? বলতে বোঝায় হচ্ছে যে এমন একটা সার্কিট যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে বা করতে পারতো, কিন্তু আমরা এটাকে ইউজ করি নাই। ওকে, আমরা না ইউজ করা যে সার্কিটটা আমরা রেখে দিছি কিন্তু ইউজ করতে পারতাম, ওটাকে বলা হয় কি ডোন্ট কেয়ার সার্কিট। ওকে, ডোন্ট কেয়ারটার মানে ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের একটা এক্সাম্পল দরকার। সো একটা এক্সাম্পল করার চেষ্টা করি। লাইক ধরি যে একটা 13 তলা বিল্ডিংয়ের, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে কোনো লিফট নাই। তার লিফট হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে 13 ফ্লোর পর্যন্ত। তো আমরা এমন একটা সার্কিট ডিজাইন করব যেখানে লিফটটা থামবে অটোমেটিক্যালি তার সেকেন্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ, 10th এবং 11th ফ্লোরে অটোমেটিক থামবে। সো লেটস ট্রাই দিস, আমরা পারি কিনা দেখি। সো অ্যাজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 13 ফ্লোর পর্যন্ত ফ্লোর আছে। সো যদি আমরা এটাকে কেএমএপে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কত বিট নিতে হবে? এক্স্যাক্টলি 4 বিট। কারণ কি 4 বিটে 16 পর্যন্ত আসে। 3 বিট যদি নেই তাহলে এটা 8 পর্যন্ত আসবে, যেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। 13 ফ্লোর নেওয়ার জন্য আমরা 4 বিটের একটা কেএমএপ নিব, ঠিক আছে, যার 16টা ঘর হবে। ঠিক আছে না? 16টা ঘর হবে এদিকে। আর এটার যদি আমরা এখন 13 ফ্লোর পর্যন্ত লিখতে যাই, মানে কিভাবে আসবে দেখি। এখানে আমরা দেখতেছি যে 16 বিটের মধ্যে 0 থেকে 15 পর্যন্ত সার্কিট এক্সিস্ট করতে পারতো, 15 ফ্লোর পর্যন্ত হইতে পারতো। কিন্তু এখানে আমাদের যেহেতু বিল্ডিংটাই 13 ফ্লোর পর্যন্ত, তো 13 পর্যন্ত আমরা ভ্যালু পাবো, আর 14 আর 15-এর সার্কিটটা ইউজ করা হয়নি। দ্যাটস ওয়াই দেয়ার আনইউজড, ওইটারে আমরা কি বলবো, ডোন্ট কেয়ার হিসাবে সংজ্ঞায়িত করব। আসলে এই রিয়েল লাইফের যে অ্যাপ্লিকেশনটা যদি আমরা প্রপারলি বুঝতে পারি তাহলে হচ্ছে অন্তত আমরা ম্যাথটা প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারবো অথবা বুঝতে পারবো। আমরা এখানে 0 থেকে 15 পর্যন্ত, তো 16 বিটের এখানে নাম্বারগুলো লিখলাম। লিখার পরে আমরা যেই কোয়েশ্চেনে যা পাইছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে থাকবে কি, কোনো লিফট থাকবে না, দ্যাটস হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ডোন্ট কেয়ার থাকবে। আর 13 ফ্লোরের হচ্ছে আমাদের কি, 13 ফ্লোরের যেহেতু আমাদের বিল্ডিং, 14th আর 15th-এ কোনো ধরনের কোনো সার্কিট এক্সিস্ট করবে না, তাই ওইখানেও ডোন্ট কেয়ার ইউজ করছি। আর বাকিগুলোতে 2nd, 4th, 5th-এ হচ্ছে আমরা ওয়ান করে দেওয়া আছে, আর হচ্ছে 10th আর 11-এ, ঠিক আছে, কারণ ওইখানে হচ্ছে আমাদের লিফটটা থামবে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের মতো যে আমরা 2nd, 3rd, 1st যে ক্যামঅ্যাপের ভিডিওগুলোতে যা শিখছিলাম সেটা অ্যাপ্লাই করব। ক্যামঅ্যাপ লেখার ট্রাই করতেছি। 4 বিটের যেহেতু এখন আমরা এ বি সি ডি দ্বারা লিখব। আমাদের এমএসবি হচ্ছে এ আর বি, আর এলএসবি হচ্ছে ডি আর সি। তো তাদেরকে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি এ বি প্রাইম, তারপর হচ্ছে সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি সি ডি এবং সি ডি প্রাইম দিয়ে সংজ্ঞায়িত করলাম। তারপর হচ্ছে আমরা এখন আমাদের চার্টের লেখা মানগুলো লিখে ফেলতেছি। 0-তে ডোন্ট কেয়ার বসলো, 1-এ 0, 2-তে 1, 3-তে 0, 4, 5-এ 1, আর 10 আর 11-এ 1, 14, 15-এ অ্যাজ ইউজুয়াল ডোন্ট কেয়ার। সো লেটস ট্রাই দিস স্ক্যাম অ্যাপ। সো এখন আমরা গ্রুপ করার চেষ্টা করব। লেটস ট্রাই। তো ফার্স্টে আমরা কি চেষ্টা করবো, যাতে সর্বোচ্চ পরিমাণ 1-এর গ্রুপ ক্রিয়েট করতে পারি। 4-এর অথবা 8-এর গ্রুপ হয় কিনা। সো ডোন্ট কেয়ারের একটা স্পেশালিটি কি, সে 0 হিসাবেও কাজ করতে পারে, 1 হিসাবেও কাজ করতে পারে। কারণ কি, সে এক্সিস্ট করতে পারতো, আবার আমরা ইউজ করি নাই, তাই এটা 0 হইতে পারতো। ঠিক আছে, এই জন্য আমরা এই ডোন্ট কেয়ারগুলোকে 1-এর সাথে গ্রুপ করতে পারবো। সো এই 1 যেহেতু এখানে 2টা আছে আর এখানে 2টা ডোন্ট কেয়ার আছে, আমরা এখানে একটা কি গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি। এর মানে সে ডোন্ট কেয়ারটা 1 এবং 0 উভয় হিসাবে কাজ করতে পারতো, কিন্তু আমরা এটাকে ইউজই করি নাই। দ্যাটস ওয়াই এটা কি ডোন্ট কেয়ার অন্য আরেকটা টার্ম হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু এটা কেএমএপের ক্ষেত্রে সে কি হবে, এসওবির ক্ষেত্রে 1-এর সাথে গ্রুপ করতে পারবে, পিওএস এর ক্ষেত্রে 0-এর সাথেও গ্রুপ করতে পারবে। আর আমার এই কেএমএপ নিয়ে আগের 3টা ভিডিও দেখে নিলে হয়তো এই মানে বাকি ঝামেলাগুলো থাকবে না। কোন জায়গায় যে কনফিউশন
ফার্স্ট থেকে 3টা ভিডিও দেখে নেবেন। আই হোপ কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না এখানে। হ্যাঁ, তো এইখানে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারলাম। তারপরে এখানে একটা ওয়ানের গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি, দ্যাটস নাইস। ওকে, আমরা এটা অন্যটা কালার দিয়ে ট্রাই করি। ওকে, তো এখানে ওয়ানের আরেকটা গ্রুপ ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে এইটা। আর আর কি কোনো গ্রুপ ক্রিয়েট করা পসিবল? এখানে একটা ওয়ান আছে, আমরা কি জানি কে ম্যাপের 2 প্রান্তে কি আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারবো, 2 কর্নারে, 4 কর্নারে গ্রুপ ক্রিয়েট করতে পারবো, কিন্তু এইখানে এই কর্নারটাই 0 আছে, দ্যাটস ওয়াই আমরা এই কর্নারে ক্রিয়েট করতে পারছি না। কিন্তু কিন্তু এখানে ডোন্ট কেয়ার আছে, আর আমরা কি জানি ডোন্ট কেয়ার 1 হিসাবে কাজ করতে পারে ইন এ সার্কিট। যেহেতু আমরা এসওপি ট্রাই করতেছি, সো এখানে আমরা আরেকটা ওয়ানে গ্রুপ ক্রিয়েট করতে পারবো। সো আমরা 3টা গ্রুপ পেয়ে গেছি। এখন 3টা গ্রুপকে আমরা সিম্পলিফাই করার ট্রাই করব। প্রথম গ্রুপ থেকে আমরা সিম্পলিফাই করে কি পাবো সেটা দেখি। ঠিক আছে, প্রথম গ্রুপ থেকে আমরা সিম্পলিফাই করে পাইলাম যে কি আসতেছে, এখানে এ কমন আছে। ঠিক আছে, এ কমন, বি প্রাইম কমন না, আর এখানে হচ্ছে সি কমন, কিন্তু ডি প্রাইম কমন না। তাহলে হচ্ছে কি লিখতে পারতেছি আমরা, এ আর হচ্ছে কি সি। ওকে, তারপরে 2 নম্বরটাতে কি কমন আছে দেখি। 2 নম্বরটাতে এ বি বোথ আর, এ প্রাইম বি বোথ আর কমন, আর সাথে হচ্ছে আমাদের সি প্রাইম কমন। লেটস সে তাহলে আমরা 2 নম্বরটা লেখার চেষ্টা করি। 2 নম্বরটাতে লিখতে পারতেছি হচ্ছে প্লাস, কি লিখবো, এ প্রাইম বি অ্যান্ড সি কমন, সি প্রাইম কমন ছিল, তাই সি প্রাইম লেখা হইলো। আর লাস্ট যেটা আছে ওটাতে কি কমন, ওটাতে কমন হচ্ছে এ প্রাইম বি প্রাইম, কারণ হচ্ছে এরা এই রোতে আছে, এ প্রাইম বি প্রাইম রোতে, আর সাথে থাকতেছে কি ডি প্রাইম, এখানেও ডি প্রাইম কমন, এখানেও ডি প্রাইম কমন। সো লেটস রাইট, কি লিখবো আমরা, তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিটটা, যেটা কি যখন আমরা মানে এটাকে অন করে দেব, তখন সে অটোমেটিক্যালি এটাকে নিয়ে অটোমেটিক্যালি লিফটটা ফার্স্টে 2nd ফ্লোরে নামবে, তারপরে 4th ফ্লোরে থামবে, তারপরে 5th ফ্লোরে থামবে, তারপরে 11th ফ্লোরে থামবে, আর এর আগে হচ্ছে 10th ফ্লোরে থামবে। এছাড়া অন্য কোনো ফ্লোরে থামবে না। ডিরেক্ট একটা প্রোগ্রাম আমরা বানাই দিলাম, যেটা হচ্ছে এইখানে আমরা ইউজ করতে পারবো। একটা লিফটের মধ্যে দিয়ে দিলে ওটা কাজ করবে এভাবে। ঠিক আছে, তো লাস্টেরটা কি ছিল আমাদের, এ প্রাইম বি প্রাইম ডি প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কিটটা। আই হোপ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে এটা থেকে এটা আসলো, আর আগেরটা থেকে, এর আগেরটা থেকে কি আসছে, এই ব্লুটা আসছে। কই থেকে আসছে এটা আসছে হচ্ছে এটা থেকে। ওকে, সো আমরা আমাদের ডিজাইন সার্কিটটা পেয়ে গেলাম। আর আমি সেকেন্ড ভিডিওতে একটা ম্যাথ করে দেওয়ার প্রমিস করছিলাম, ওটা আমি করে দিব না, আপনারা করতে হবে। কারণ আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা কোনোদিন শিখতে পারবেন না। সো প্লিজ ট্রাই করবেন, আর যদি কিছু না বুঝে থাকেন প্লিজ আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।